তো চলুন সকালে নাস্তার জন্য ঝটপট ডাল ভুনা তৈরি করা যাক। তো কিছুই না, এখানে আমি রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর তেলে ভেজে নিব। বাদামি কালার হয়ে যাওয়ার পরে আমি পানি ঢেলে দিব কষিয়ে নেওয়ার জন্য। তারপর আদা রসুন জিরা বাটা দিয়ে তারপর ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়েছি। দেন তারপর আবার একটু জিরা গুঁড়া দিলাম, দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে এক পর্যায়ে আমি ঢেকে দিব। 5-10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিব। তারপর আবার নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দিব। দেখুন তেল উপরে ভেসে উঠেছে, তার মানে আপনার কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল ওই কষানো মশলার ভিতরে দিয়ে দিব। এই মসুর ডালের সাথে মশলাটা আমি আবার ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ঢেকে নিব। ঢেকে দেওয়ার পরে দেখবেন যতক্ষণ না পর্যন্ত আপনার এটার পানি শুকিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ আপনি এটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি ঢেলে দিতে হবে। আপনার যতটুকু পানি লাগবে আপনি ততটুকুই দিবেন। যদি একটু পাতলা খেতে চান পাতলা নেবেন, একটু ঘন খেতে চাইলে ঘন রাখবেন। তারপর আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে দেখুন বলক উঠে গেছে। তারপরে আমি আবার 15 মিনিট ঢেকে দিয়েছি হাই টু লো আছে। দেন তারপর আমি একটা ডালকুটির সাহায্যে এটা ঘেটে নিচ্ছি যেন একটু ডালটা ভেঙে ভেঙে যায়। আবার আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে অনেকটাই আমার হয়ে গেছে। অনেকে বাগার দেয়, অনেকে বাগার দেয় না। আমি বাগার দেইনি। আমি খুব সাধারণভাবেই রান্না করেছি। সাধারণভাবেই খেতে অনেক মজা লাগে, তাই আমি এভাবেই রান্না করেছি। তো এটা অনেকে রুটি পরোটার সাথে খেতে